সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতো আজকের এই সুন্দর সময় আমরা প্রভুতে পেয়েছি, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। কারণ আমরা জানি আজকের এই দিনটি হয়তো আমাদের অনেকের কাছে দুঃখের কারণ হতেই পারে। হয়তো আজকের এই দিনটিতে আমরা জানতাম না আমাদের জীবনে কি আসবে, কিন্তু প্রভুকে ধন্যবাদ দিয়ে ঘুম থেকে ওঠার পরেও হয়তো আমাদের জীবনে দুঃখ এসেছে আজকের এই দিনে, কিন্তু তারপরেও আমরা আমাদের কর্তব্য করব, আমরা আমাদের ডিউটি করব। আর তা হলো কি? ঈশ্বরের প্রশংসা করা। আমরা ঈশ্বরের প্রশংসা করি বলে আমরা লজ্জিত নই, প্রভুর সুসমাচার প্রচার করি বলে আমরা লজ্জিত নই, কারণ এটা আমাদের করা আবশ্যক, নিত্য প্রয়োজনীয় আবশ্যক। খাদ্য না খেলে মানুষ যেমন দিন দিন রোগে আক্রান্ত হবে, খাদ্য না খেলে মানুষ যেমন বেঁচে থাকতে পারে না, ঠিক একইভাবে আত্মিক জীবনে বেঁচে থাকার জন্য প্রভুর প্রশংসা না করলে, তার গৌরব না করলে, তার বাক্য প্রচার না করলে, তার বাক্য না পড়লে, না শুনলে, প্রার্থনা না করলে আমাদের আত্মিক জীবনও ধ্বংস হবে। কাজেই এই দিন যতই আমাদের জন্য দুঃখ হোক, আমরা জানি কোনো দুঃখই প্রভুর থেকে আমাদের আলাদা করতে পারবে না। তাই ওই দুঃখ আমাদের জীবনের জন্য বড় নয়। দুঃখ আসবে, দুঃখ কেটে যাবে, হয়তো আমরা প্রিয়জনকে হারিয়েও ফেলবো, কিন্তু প্রভু তিনি আমাদের সঙ্গে সব সময়, তাকে আমরা হারাবো না। তাই প্রার্থনা করব প্রত্যেকটা দিনের জন্য, প্রত্যেকটা দিন যেন আমরা সুন্দরভাবে এগোতে পারি, ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এগোতে পারি, এবং এই প্রত্যেকটা দিন প্রভুর দয়ায় আমাদের যেন সুন্দরভাবে কাটে, আর আমাদের সকল প্রিয়জনদেরকে নিয়ে যেন প্রভুতে আমরা চলতে পারি। সমস্যা তাদের জীবনেও আসুক, কিন্তু প্রভু যিশুর নামেতে সেই সমস্যা তাদের জীবন থেকে মুক্ত হবে। তাদের জন্য আমরা প্রার্থনা করব। প্রভু যিশু আমাদের সঙ্গে আছেন, আমাদের ভাববার বিষয় নেই, কারণ আমরা প্রভুতে যুক্ত। প্রভু যিশুর সঙ্গে আমরা আছি, প্রভু আমাদের সঙ্গে আছেন, প্রভুর সহিত আমাদের সহভাগিতা আছে। তাই আমরা প্রভুর সঙ্গে যখন যুক্ত আছি, জীবনে যত প্রবলেম আসুক, যাই আসুক, প্রভুর নামেতে আমরা এগিয়ে চলতে পারবো, আমরা বিশ্বাস করি। আর আমি বিশ্বাস করি যতজন খ্রিস্ট ভাই বোনেরা তোমরা এই ভিডিও শুনছো, আমি এটাও জানি যে তোমাদের জীবনে অনেক প্রবলেম, অনেক সমস্যা, অনেক দুঃখ, কারণ তোমরা আমাকে জানাও, আমাকে বলো, আমি দেখি। এবং তার থেকেও বড় বিষয়, কোনো মানুষই দুঃখবিহীন জীবন নেই, কোনো মানুষেরই চিন্তাবিহীন জীবন নেই। দুঃখ, চিন্তা, সমস্যা আমাদের সঙ্গে আছেই, তার মধ্য দিয়েই আমরা চলি। কিন্তু এত কিছুর পরেও আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কি? গতকাল যে বললাম যে কোনো দুঃখ কষ্টই প্রভুর থেকে আমাদের আলাদা করতে পারবে না। কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা খ্রিস্টের প্রেমের থেকে আমাদেরকে আলাদা করতে পারবে না। আর আজ আমি সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আর আজকের বিষয় হলো, তোমরা অনেকেই বলো তোমাদের পরিবারের মধ্যে অশান্তি হচ্ছে বিভিন্ন কারণে, স্বামী স্ত্রীর মধ্যে হোক কি পরিবারের আরও কারোর সঙ্গে হোক, একটা অশান্তি, একটা ঝামেলা, একটা বিবাদ প্রত্যেকটা নিয়ত পরিবারের মধ্যে চলছে, এবং আমরা চাই সেই দ্বন্দ্ব থেকে, বিবাদ থেকে বেরিয়ে আসতে। কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে বিবাদ কেন হয়। দেখো, পারিবারিক সমস্যা, পারিবারিক বিবাদ বিভিন্ন কারণের জন্য হয়, বিভিন্ন কারণের জন্য হয়, সেটা আমি বলবো না। কিন্তু এই বিবাদ আসলে এর উৎপত্তি কোথা থেকে? এই ঝগড়া বা বিবাদ, দ্বন্দ্ব, ঝামেলা, এর উৎপত্তি কোথা থেকে? সেই বিষয়ে বাইবেল কি বলছে, আর সেই বিষয়ে আমাদের কি করণীয় আমরা দেখব। যাকবের পত্র তার 4 অধ্যায় 1 পদ থেকে, যাকবের পত্র তার 4 অধ্যায় 1 পদ থেকে এখানে ঈশ্বরের বাক্য এরূপ বলা হয়েছে। যাকব তিনি বলছেন, তোমাদের মধ্যে ঝগড়া বিবাদ কোথা থেকে আসে তোমরা কি তা জানো? বলছে, তোমাদের দেহের মধ্যে যেসব স্বার্থপর লালসা এরা যুদ্ধ করছে, সেই সবের মধ্য থেকেই আসে। আমরা যদি কেরি বাংলাতে দেখি, সেখানে বলছে, তোমাদের মধ্যে কোথা হইতে যুদ্ধ এবং কোথা হইতে বিবাদ উৎপন্ন হয় তা কি তোমরা জানো? বলছে, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গে যে সকল সুখাভিলাষ যুদ্ধ করে, সেই সকল হইতে নয় কি? বলছে, তোমরা অভিলাষ করিতেছ কিন্তু প্রাপ্ত হও না, তোমরা নরহত্যা ও ঈর্ষা করিতেছ কিন্তু পাইতে পারো না, তোমরা বিবাদ ও যুদ্ধ করিয়া থাকো কিন্তু কিছু প্রাপ্ত হও না, কারণ তোমরা
যাচনা করো না। বলছে তোমরা কিছু চাও কিন্তু কিছু পাও না, তখন তোমরা খুন করো এবং অপরকে হিংসা করো, কিন্তু তবুও তা পেতে পারো না। বলছে তাই তখন তোমরা ঝগড়া করো এবং কি মারামারি করো, বিবাদ করো। তোমরা যা চাও তা পাও না, কারণ তোমরা যাচনা করো না, ঈশ্বরের কাছে চাও না। আজকে দেখলাম, শিখলাম এখান থেকে কি বিষয়টা বলতে চাইছে। কেন বললাম, এই যে আমরা বলি যে কেন আমাদের পরিবারে অশান্তি হয়, ওই যে আমি বললাম যে প্রত্যেক পরিবারের অশান্তির পিছনে এক কারণ থাকে। কোনো কারণ ছাড়া তো কারোর মধ্যে অশান্তির সৃষ্টি হতে পারে না, কারণ আমরা কেউই চাই না অশান্তি করে বেঁচে থাকতে, আমরা শান্তিতে থাকতে চাই প্রত্যেকজন মানুষ। আমি এখানে প্রভু যিশুর বিষয় বলছি না, এমনি ন্যাচারাল আমাদের জীবনে বাঁচার জন্য আমরা সবাই শান্তি চাই। অশান্তি আমরা কেউ চাই না, শান্তিতে থাকতে চাই, ঝড়ঝাপটাহীন জীবন চাই, শান্তির জীবন চাই। তো আমরা যখন অশান্তির মধ্যে চলে আসি, অবশ্যই একটা কারণ থাকে, পারিবারিক বিভিন্ন সমস্যা থাকে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ভাঙন থাকে, পরিবারের সন্তানদেরকে নিয়ে একটা ভাঙন থাকে, বিভিন্নভাবে আমাদের জীবনে অশান্তি আসে। কিন্তু এই অশান্তি কেন আসে? বাইবেল বলছে কি? বাইবেল বলছে তোমাদের মধ্যে কোথা হইতে যুদ্ধ ও কোথা হইতে বিবাদ উৎপন্ন হয়? তোমাদের অঙ্গ প্রত্যঙ্গে যে সকল সুখাভিলাষ যুদ্ধ করে সেই সকল হইতে কি নয়? অর্থাৎ এই যে আমাদের জীবন, এই জীবনের মধ্যে কত কিছুই না ঘটে চলেছে। আমাদের প্রত্যেকজন মানুষের জীবনে প্রত্যেক নিয়ত কত কিছুই না ঘটছে। আমরা প্রভুতে চলছি, সত্যভাবে চলছি ঠিক, কিন্তু আমাদের অন্তরে থাকা স্বার্থপরতা, লোভ, লালসা মনে হয় এখনও সম্পূর্ণভাবে বেরিয়ে যায়নি। কেন বলছি? কারণ দেখবে একটা জিনিস, আমি একটু সামান্য উদাহরণ দিয়ে দেখি, যদি আমাদের মধ্যে এখনও হিংসা বা ঈর্ষা বাসা করে থাকে প্রভু যিশুকে জানার পরেও, তাহলে দেখবে যখন তোমার প্রতিবেশীর কোনো দিক থেকে উন্নতি হয় বা যখন তোমার প্রতিবেশী কি তোমার প্রিয়জন তারা বিভিন্নভাবে আপডেট হচ্ছে, নতুনভাবে বেড়ে উঠছে, তোমার মধ্যে থাকা ওই হিংসা তোমাকে নাড়াচাড়া দিচ্ছে। তখন তোমার মনে হচ্ছে ইস, ওর মতন যদি আমারও হতো, ও কত সুন্দর করে ফেললো, আমাকেও করতে হবে, আমারও তো প্রয়োজন। তখন তুমি বলবে যে আমার প্রয়োজন তাই আমি করতে চাই, ওটা আমার প্রয়োজন, আমি তো করবই। কিন্তু তোমার এই প্রয়োজনটা তোমার আগে মনে পড়েনি, যখন তাকে তুমি দেখলে তারপর তোমার মনে পড়লো, আর তখন তুমি তা করার জন্য একেবারে উঠে পড়ে লাগলে, উদ্গ্রীব হয়ে গেলে। আর ঠিক এই জায়গায় এসে যদি তোমার পরিবারে অর্থ না থাকে, তখনই তোমার পরিবারে অশান্তির সৃষ্টি হয়, তখনই তোমার পরিবারে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয় যে কি এখন আমার প্রয়োজন, আমাকে তো করতেই হবে, যেভাবেই হোক আমি করব, কিন্তু আমার তো অর্থ নেই। আর তার জন্য তোমার পরিবারের মধ্যে আর্থিক দিক সমস্যার সৃষ্টি হয়ে যায় এবং তুমি কাজটা করতেও পারো না। ঠিক এই জিনিসগুলো আমাদের প্রত্যেক নিয়ত আমাদের জীবনের সঙ্গে ঘটে। শুধু আমি হিংসার ক্ষেত্রে বলবো না, আরও অনেক কিছু আছে, যেমন স্বার্থপরতা, লালসা, যা মানুষকে একেবারে নিচ তলায় নামিয়ে দেয়। অহংকার, হিংসা, রেষারেষি, দ্বন্দ্ব, এই সব কিছু মানুষের জীবনে থাকলে মানুষ একদিন পড়ে যাবেই যাবে, সত্যি মানুষ পড়ে যাবে। কারণ যখন তোমার মধ্যে শান্তি থাকবে, তখন তুমি এটা জানবে যে আমাকে ঈশ্বর যা দিয়েছেন তা নিয়ে আমি সন্তুষ্ট। ঈশ্বর যদি চান আমার জীবনে সেটা হবে, তিনি যদি না চান হবে না। তিনি আমাকে দিলে তবেই আমি করতে পারবো। তার আছে, ঈশ্বর তাকে দিয়েছেন, সে পেয়েছে ঈশ্বরের আশীর্বাদ, তাই সে করেছে। যখন প্রভু আমাকে দেবেন আমি তখন করব। সাধু পৌল বলছেন অল্পতে সন্তুষ্ট থাকার জন্য। তোমার কাছে যদি 2 টাকা থাকে তা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, কিন্তু অযথা স্বার্থপরতা করে, হিংসা করে, লোভ করে, লালসা করে যেন আমরা বিবাদের সৃষ্টি না করি। এই তো গেল বিবাদ। কিন্তু পারিবারিক যে অশান্তির বিষয়গুলো বলো, তাদের ক্ষেত্রে আমি বলতে চাই, একজন স্বামী স্ত্রীর মধ্যে যখন অশান্তি হয়, আমি উভয়কেই বলতে চাই যে কোনো একদিক থেকে কেউ একজন নত হয়ে সেই বিষয় আপোষে মিটিয়ে নাও, আলোচনা করো, একে অপরের সঙ্গে ওই বিষয় নিয়ে কথা বলো, প্রয়োজন পড়লে আলাদা থাকো। কিন্তু অশান্তি করে, ঝগড়া করে সেই পরিবার ছেড়ে বেরিয়ে যাওয়া এবং বিভিন্ন মন্দতার মধ্যে পড়ে যাওয়া, এটা একেবারের জন্য ঠিক নয়।
আর একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে যদি অশান্তি আমাদের জীবনে আসে, তখন তো আমাদের চোখ কান বন্ধ করে আর কিছু ভাবারই দরকার নেই। তখন আমাদের শুধু প্রার্থনা চলবে, প্রভুর কাছে চাইবো। ওই যে বাক্য বলছে যে যখন তোমরা কিছু পাও না, তখন তোমরা একে অপরের সঙ্গে হিংসা করো, মারামারি করো, প্রয়োজন পড়লে খুনও পর্যন্ত করে দাও, কিন্তু তাও প্রভুর কাছে চাও না। কারণ যদি চেয়েও থাকো তা নিজের সুখবিলাসের জন্য। ঠিক এমন পরিস্থিতিতে এসে দেখবে যখন দুই ভাইয়ের মধ্যে কোনো সম্পত্তি নিয়ে, নিজেদের সম্পত্তি নিয়ে যখন বিবাদের সৃষ্টি হয়, তখন উভয়ের দিক থেকেই উভয় নিজেদের মধ্যে স্বার্থপরের মতো হিংসা করে, লালসা করে, কেউ কারোর দিক থেকে নত হয় না। ঠিক তখনই কিন্তু ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। কিন্তু একটা জিনিস জানবে যে প্রভু যিশুর বিশ্বাসী, যে প্রভু যিশুকে জানে, সে কখনো ঝগড়া বিবাদ, অশান্তি, মারামারি, খুনোখুনি করে না। কারণ খ্রিস্টের শিক্ষা আমাদের জন্য এমন নয়। প্রভু যিশুর কাছ থেকে আমরা কোনো মন্দ শিক্ষা পাই না। তিনি আমাদের শান্তির ঈশ্বর, তিনি আমাদের শান্তিদাতা, শান্তির রাজা তিনি। তাই তার কাছে প্রার্থনা করো প্রত্যেক নিয়ত, যেন খ্রিস্টের শান্তি, খ্রিস্টের প্রেম প্রত্যেক সময় যেন আমাদের সঙ্গে থাকে। আমাদের খ্রিস্টীয় জীবন যেন সংযমের জীবন হতে পারে, খ্রিস্টীয় জীবন যেন আমাদের শান্তির জীবন হতে পারে। আর এই যে বলছি না সংযমের জীবন, এই সংযম মানে আত্মসংযম করা, উপবাস করে উপোস করে সংযম করা, কিংবা ভাত না খেয়ে সংযম, সেই সংযম নয় যা জগৎ করে। এই সংযম হলো আত্মসংযম, আমাদের ইন্দ্রিয়ের সংযম, আমাদের ইন্দ্রিয়ের নিয়ন্ত্রিত হওয়া, ইন্দ্রিয়কে ধরে রাখা, ইন্দ্রিয়কে কন্ট্রোল করা। প্রভু যীশু খ্রিস্টতে আমাদের এইভাবে চলতে হবে। এই ঝগড়া বিবাদ, লালসা, এই সমস্ত কিছু আসে, আমরা বলবো না যে আমরা তো মানুষ, আমরা রক্ত মাংসের মানুষ, আমাদের জীবনে আসবেই। শুধু তাই নয়, আমরা যখন প্রভু যীশুকে দেখি, তিনিও তো একাধারে মানুষ এবং তিনিও একাধারে ঈশ্বরই ছিলেন, অর্থাৎ তিনি 100% গড এবং 100% ম্যান ছিল, একদমই তাই। আর এই যে তিনি কেন মানুষ ছিলেন তার একটা প্রকাশ আমরা যদি দেখি, তিনিও কিন্তু রাগ করেছিলেন, তিনিও কিন্তু রেগে গিয়েছিলেন যখন তার পবিত্র মন্দির মানুষের ব্যবসার জায়গা হয়ে গিয়েছিল। আমরা জানি জেরুজালেম মন্দিরে যখন কপোত, পায়রা এবং আরও সমস্ত কিছু বিক্রি হচ্ছিল, প্রভু যীশু কিন্তু তিনি রাগ করেছিলেন আর গিয়ে কি করেছিলেন, সব কিছুকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন। ওই মন্দিরে যারা ব্যবসা করছিল তাদেরকে উঠিয়ে দিয়েছে, যা যা বিক্রি করছিল তা ফেলে দিয়েছিল, সেই পায়রাগুলোকে উড়িয়ে দিয়েছিল। তিনি রেগে গিয়েছিলেন। তার এই যে রাগের প্রকাশ, এই রাগ তো একজন মানুষের হয়, তাকে ঈশ্বরের হয়? একেবারে না, ঈশ্বর তো শান্তির ঈশ্বর। প্রভুর জীবনে যখন আমরা দেখি যে তিনি কেন মানুষ ছিলেন, তার একটা কারণ, তিনি রাগ করেছিলেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো একেবারে সাধারণ মানুষ, আমাদের জীবনে রাগ আসবেই। আর ওই রাগের বশে আমরা কি করে ফেলবো? হয়তো পাপ করে ফেলতে পারি। ঠিক সেটাই বাক্য বলে, রাগ করো কিন্তু পাপ করো না। যদি আমরা এফেসীয়দের প্রতি পত্র তার 4 অধ্যায় 26 পদ পড়ি, সেখানেই বলছে, রেগে গেলে তার প্রভাবে যেন পাপ করো না এবং সারাদিন রাগ করেও থেকো না। বলছে তোমাকে পরাস্ত করতে দিয়াবলকে কোনো রকম সুযোগ নিতে দিও না। দেখো ঈশ্বরের বাক্য কত মহান, কত জীবন্ত। প্রভুর বাক্য আমাদের বলে দেয়, যখন আমরা রাগ করি, যখন আমরা দুশ্চিন্তার মধ্যে থাকি, যখন কারোর প্রতি বিদ্বেষ আসে, ঠিক সেই সময় দিয়াবল আমাদের সঙ্গে কাজ করে। কারণ দিয়াবল চায় আমরা যেন প্রভুর থেকে দূরে থাকি, দিয়াবল চায় যেন আমরা প্রভু যিশুর আরাধনা না করি, দিয়াবল চায় প্রভু যিশুকে যেন ধন্যবাদ প্রশংসা না করি। আর ঠিক সেই সময় যদি আমরা সেই রাগের মধ্যে, হিংসার মধ্যে থাকি, কিংবা কোনো কারণে অশান্তির মধ্যে জীবন কাটাই যা ঈশ্বরের থেকে নয়, ঠিক সেই সময় দিয়াবল আমাদের থেকে সুযোগ নেয়। বুঝতে হবে, পরিবারে যদি অশান্তি আসে, দিয়াবল আমাদেরকে ট্র্যাপে ফেলতে চায়, তার নিজের ফাঁদের মধ্যে ফেলতে চায়। সেই অশান্তির মধ্য দিয়ে, বিবাদের মধ্য দিয়ে হয়তো আমরা ভুল করে আমাদের অবচেতন মনের মধ্যে বা আমাদের অবচেতন অবস্থাতে আমরা পাপ করেও ফেলতে পারি, কাউকে আঘাত করে ফেলতে পারি, কারোর প্রতি আমরা রাগ দেখালে তাকে মেরেও ফেলতে পারি।
আমরা বিভিন্ন কাজ করে ফেলতে পারি, কারণ ক্ষতি করে দিতে পারি। দিয়াবল ঠিক এতটাই প্ররোচনা করে তখন আমাদের মধ্যে। ঠিক সেই সময় ঈশ্বরের বাক্য কি বলছে? তোমাকে পরাস্ত করতে দিয়াবলকে কোনো রকম সুযোগ নিতে দিও না। দেখো, এখান থেকে দুটি বিষয় বোঝার আছে। প্রথম তো আমরা দেখলাম কি, যে আমাদেরকে বলা হয়েছে যেন আমরা ঝগড়া বিবাদ অশান্তির মধ্যে থেকে যেন কোনোভাবে দিয়াবলের ফাঁদে যেন পড়ে না যাই। আর দ্বিতীয়ত যেটা মেন বিষয় বলছে, তোমাকে পরাস্ত করতে দিয়াবলকে কোনো রকমের সুযোগ দিও না। অর্থাৎ একজন বিশ্বাসীকে ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে কতটা স্ট্রং থাকতে হবে সেই বিষয় বাইবেল বলছে। কারণ তুমি বিশ্বাসী, তুমি প্রভু যিশুকে বিশ্বাস করো, তুমি পিতার প্রশংসা করো, আর ঝগড়া বিবাদ অশান্তির সময় তুমি যদি রাগ করে পাপ করে ফেলো কিংবা তুমুল অশান্তির সৃষ্টি করো, তাহলে দিয়াবলকে সুযোগ কিন্তু তুমি করে দিলে। এখানে সম্পূর্ণ দোষটা কিন্তু তোমার। দিয়াবল নিজে থেকে এসে সে কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে তোমাকে দোষী করেনি। সুযোগটা আমরা করে দিলাম, সুযোগটা আমি করে দিলাম, দোষটা আমার হলো। অর্থাৎ এর থেকে বোঝা যায় ঈশ্বর যেমন প্রত্যেক মুহূর্তে আমাদের সাথে আছে, ঠিক সেইভাবে দিয়াবলও প্রত্যেকটা নিয়ত আমাদের প্রতি লক্ষ্য রাখছে। দিয়াবলও আমাদেরকে দেখছে, শুধুমাত্র সে সুযোগ খুঁজছে। সুযোগ, খালি একটা চান্স। ওই একটি চান্স পেলেই একজন বিশ্বাসী যদি ওই মুহূর্তটুকুনের জন্য প্রভুর নিন্দা করে কি প্রভুর নামকে জলাঞ্জলি দেয়, দিয়াবল তাতেই খুশি। দিয়াবল তাতেই খুশি, আর এটাই সে চায়। আর ঠিক একইভাবে আমরা বিশ্বাসী হয়ে আমরা যেন নত থাকি, আমরা যেন নিজের পরিবারের মধ্যে অশান্তির মধ্যে না থাকি। পরিবারে যদি অশান্তি আসে তার জন্য আমরা প্রার্থনা করব। কারণ আমরা দেখব ঈশ্বরের বাক্য কি বলছে। এফেসীয় তার 4 অধ্যায় যদি আমরা 29 পদ থেকে দেখি, সেখানে বলছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদেরকে সঠিক জীবনযাপনের জন্য ঈশ্বরের একজন প্রকৃত ভক্ত হয়ে তার কিভাবে জীবনযাপন করা উচিত সেই বিষয়ে আমাদেরকে জানান দিচ্ছে। কি বলছে? এফেসীয় তার 4 অধ্যায় 29 পদ থেকে, তোমাদের মুখ হইতে কোনো প্রকার কদালাপ বাহির না হোক, কিন্তু প্রয়োজন মতো গাঁথিয়া তুলিবার জন্য সদালাপ বাহির হোক। অর্থাৎ কোনো রকমের খারাপ আলোচনা, খারাপ কথা যেন আমরা মুখ থেকে না বলি। অশান্তি বিবাদ সৃষ্টি হয় যখন দুই পক্ষ বিভিন্ন রকম খারাপ বিভিন্ন রকম বাজে বিভিন্ন রকম তর্ক বিতর্ক শুরু করে। ঠিক অশান্তি কিন্তু তখনই সৃষ্টি হয়। ও একজন খারাপ কথা বলল, তো তার অপর পক্ষে থাকা সেও তার কথা শুনে উত্তর দিল খারাপভাবেই। এর ফলে কিন্তু অশান্তির সৃষ্টি হয়। কিন্তু বাক্য বলছে একজন বিশ্বাসী হয়ে যেন আমরা সব সময় মুখ থেকে সদালাপ বাহির করি। এরপর কি বলছে? বলছে যেন যাহারা শুনে তাহাদিগকে অনুগ্রহ দান করা হয়। অশান্তির বিষয়টা তো বললাম, কিন্তু অশান্তি না, যখন তুমি রোজকার জীবনে জীবনযাপন করছো, যখন তুমি কারোর সঙ্গে কথা বলছো, একে অপরের সঙ্গে এমনি নর্মালি কথা বলো, বন্ধু হোক, দিদি হোক, মা হোক, বাবা হোক, ভাই বোন হোক, ছোট ছোট বাচ্চা হোক, যখন তাদের সঙ্গে এমন করে কথা বলবে যেন সব সময় তুমি ভালো কথা বলছো, সদালাপ আচরণ করছো, আর যার ফলে যারা শুনবে ঈশ্বর তাদের অনুগ্রহ দান করবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। অর্থাৎ এখানে বলছে তোমরা ঈশ্বরের পবিত্র আত্মাকে বিষণ্ণ করো না। আত্মা ঈশ্বরের কাছে প্রমাণ করে যে তোমরা ঈশ্বরের অধিকারভুক্ত। পবিত্র আত্মার ছাপ আমাদের ওপর আছে, আর ঠিক সেই জন্য পবিত্র আত্মা প্রমাণ করবে যে আমরা ঈশ্বরের অধিকারভুক্ত। আর যদি পবিত্র আত্মাকেই আমরা বিষণ্ণ করি, তাকেই যদি দুঃখিত করি, তবে সেটা কি ঠিক হবে? আর যখন আমরা অশান্তি বিবাদের মধ্যে থাকব, তখন ঈশ্বরের প্রেম, শান্তি, ভালোবাসা আমাদের মধ্যে থাকবে না। তাহলে প্রয়োজনটা কি? শুধুমাত্র প্রার্থনা করা, যাচনা করা, নিজের সুখ অভিলাষ পূরণ করার জন্য নয়, নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য নয়, বরং যদি নিজের ভুল থাকে তার জন্য নত হও এবং প্রভুর কাছে চাও। 31 পদে বলছে, সর্বপ্রকার কটু বাক্য, রোষ, ক্রোধ, কলহ, নিন্দা
এবং সর্বপ্রকার হিংসা সমস্ত কিছু হইতে তোমরা দূরীকৃত হও। পরস্পর তোমরা মধুর স্বভাব ও করুণ চিত্ত হও। পরস্পর ক্ষমা করো, যেমন ঈশ্বর ও খ্রিস্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন। আমরা প্রার্থনা করি না, প্রভুর প্রার্থনা করি। কি বলি আমরা প্রার্থনা করার সময়? প্রভুর কাছে বলি যে আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। এই যে ক্ষমা করিয়াছি, আমাদের অপরাধী কে আমরা জানি না। হয়তো তারা আমাদের শত্রু নয়, কিন্তু তাদের সঙ্গে আমাদের বিবাদ, কলহ, দ্বন্দ্ব লেগেই থাকে এবং হয়ও। তারা হয়তো আমাদেরকে প্রেম করে, ভালোবাসে, কিন্তু তারপরেও নিজের মানুষের সঙ্গে যখন কলহ বাঁধে তখন আমাদের মন মেজাজ ভালো থাকে না। ঠিক তখন আমরা প্রার্থনা করব যেন প্রভু তাকে ক্ষমা করে। প্রার্থনা করব তার হৃদয় যেন ঈশ্বর পরিবর্তন করেন। আর তার থেকেও বড় প্রার্থনা করব আমরা নিজের জন্য, যেন আমরা ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের প্রেমে, ঈশ্বরের শান্তিতে চলতে পারি। যেন তখন আমরা তাদের সঙ্গে কলহর মধ্যে জড়িয়ে না পড়ি। যেন আমরাই সেই সময় দিয়াবলকে যেন কোনো রকমের সুযোগ করে না দিই। কারণ ওই যে বললাম না যে দিয়াবল একটা চান্স খোঁজে কিভাবে ঝগড়া অশান্তি হবে, এবং শুধু যে হবে সেটাই নয়, হবে হয়তো তা বিনা কারণেই হলো, যেমন সাধারণ মানুষের হয় সেই জন্যই হলো, কিন্তু সেই অশান্তি ধীরে ধীরে যখন বৃহৎ আকার ধারণ করে তখন সেই অশান্তির মধ্যে আমরা পড়ে গিয়ে আমরা পাপ করে ফেলি। আর যখন আমরা অশান্তিতে পড়ে যাই, আমরা মুখ থেকে যে কত রকমের মন্দ কথা বার করি, কত রকমের যে খারাপ কথা বার করি আমাদের অজান্তেই, আমাদের অবচেতন মনেই, সেটা আমরা নিজেরাও জানি না। আর ঈশ্বরের বাক্য বলে কি, আমাদের মুখের বাক্যের দ্বারাই একজন মানুষের জীবনে অভিশাপ নিয়ে আসতে পারি, কি মৃত্যু নিয়ে আসতে পারি, আবার আমাদের মুখের কথার দ্বারাই কারোর জীবনে আমরা আশীর্বাদ নিয়ে আসতে পারি। কাজেই উভয় পক্ষের মধ্যে যখন বিবাদ হয় তখন আমাদের এই মুখের বাক্য কত রকমভাবে যে খারাপভাবে ব্যবহৃত হয়, আর যার ফলে যেই মুখ দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি সেই মুখ দিয়ে আমরা মানুষের নিন্দাও করছি, সেই মুখ দিয়ে আমরা খারাপ কথা বার করছি। ঝগড়ার সময়, অশান্তির সময় আমরা বাজে বাজে ভাষা ব্যবহার করছি। সত্যি কি এগুলো ঈশ্বরের জন্য গৌরবজনক? সত্যি কি ঈশ্বর এগুলো চান? ঈশ্বর কি এত উগ্র? ঈশ্বর কি এতটাই বিশ্রী? একেবারের জন্য নয়। ঈশ্বর হলেন পবিত্র। প্রভুর বাক্য বলছে কোনো প্রলোভন আমাদের ঈশ্বর থেকে আসে না, কোনো মন্দতা আমাদের ঈশ্বর থেকে আসে না। তিনি পবিত্র। তিনি পবিত্র শুধু নয়, তিনি অতি পবিত্র। তিনি পবিত্র থেকেও পবিত্র। তিনি প্রভুদের প্রভু, তিনি রাজাদের রাজা, তিনি ঈশ্বর, তিনি সর্বশক্তিমান, তিনি শান্তির ঈশ্বর, তিনি প্রেমের ঈশ্বর, তিনি আমাদের সব সময় রক্ষা করছেন। তাই আমাদের প্রার্থনা যেন প্রভুর কাছে থাকে, কোনো মন্দতার দ্বারা কোনোভাবে আমরা যেন ফাঁদে পড়ে না যাই। কারণ আমরা জানি প্রথম পিতর তার 5 অধ্যায় 8 পদ ঈশ্বরের বাক্য কি বলছে? বলছে তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো। জানো তো, প্রভু যিশুতে চলতে গেলে খুব সাবধানে চলতে হয়। কারণ ওই যে আমি বলি, প্রভু যিশুতে চলা মানে একটা খাদের ওপর দিয়ে একটা সংকীর্ণ রাস্তার মধ্যে দিয়ে চলা, যার দুদিকেই খাদ, পড়ে গেলে একেবারে তুমি গভীর তলানিতে পৌঁছে যাবে। অর্থাৎ ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হয়তো তোমার পা স্লিপও করবে, কিন্তু প্রভু তোমার হাত ছাড়বে না। তবে তোমার বিশ্বাস যদি থাকে যে আমি এই রাস্তা দিয়ে হাঁটছি, প্রভু আমার সঙ্গে আছে, আমি পড়বো না, তাহলে ঈশ্বর তোমাকে পৌঁছে দেবেন তোমার ওই অপর প্রান্তে। কিন্তু তোমার বিশ্বাস যদি হারিয়ে যায়, তুমি পা স্লিপ করবে আর খাদে পড়বে। আর এই যে বিশ্বাস হারিয়ে যাওয়া, পা স্লিপ করা, খাদের মধ্যে পড়ে যাওয়া, এগুলো কোনোটাই কিন্তু ঈশ্বরের থেকে আসে না। আমি বলবো না যে এগুলো দিয়াবলে দিচ্ছে, এমনটাও নয়। সেটা তোমার ওপরেও নির্ভর করে যে তুমি প্রভুতে কতটা বিশ্বাস সহকারে চলছো। তুমি যদি বিশ্বাস সহকারে না চলো, তাহলে ওই যে সে তো সুযোগ রয়েছে, সে তো সুযোগ খুঁজছে, সে তো গর্জনকারী সিংহের ন্যায় দৌড়চ্ছে, কাকে গ্রাস করবে বলে খুঁজে বেড়াচ্ছে, অন্বেষণ করছে। তাহলে আমরা যখন নিজেরা ভুল করছি, তখন সে টপ করে আমাদের গ্রাস করে ফেলছে। কিন্তু আমরা যদি সেই সময়
ঈশ্বরের দোষারোপ করি যে অশান্তি আসছে, প্রভু তুমি আমাকে দেখছই না, আমাকে শান্তই করছো না, তোমার জন্য আজকের আমি তোমাকে জেনেছি বলে এত অশান্তি, এই কথাগুলো বলি, এইগুলোর মধ্য দিয়েও তুমি দিয়াবলের ফাঁদে পড়ে গেলে। কারণ এগুলো তুমি নিজে বলছো, তুমি জানো প্রভু কি করেছেন তোমার জীবনে, তারপরেও তার নামকে তুমি নিন্দিত করছো। আর ওই যে বললাম, ও গ্রাস করার জন্য খুঁজছে, সুযোগটা আমরাই করে দিচ্ছি। তাই একজন বিশ্বাসী হয়ে যা কর্তব্য, যখন আমরা এই ট্র্যাপের মধ্যে থাকবো, যখন আমরা বুঝবো যে দিয়াবল আমাকে টানছে, একজন বিশ্বাসী হয়ে প্রথম কর্তব্য প্রভুর প্রতি বিশ্বাসকে আরো দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি করা এবং প্রভুতে আরো প্রার্থনাশীল জীবন কাটানো। যদি অশান্তি আসে তাহলে আমি বলবো প্রার্থনা করো। তোমাকে দিয়ে যা করিয়ে নিচ্ছে, যে যা করাচ্ছে করাক, তোমার অন্তর প্রভু যিশুতে তুমি প্রার্থনা করো, তুমি হৃদয় থেকে প্রার্থনা করো, প্রভুর প্রতি ভরসা রাখো, প্রভুর প্রতি বিশ্বাস রাখো। পরিবারে বিভিন্ন কারণের জন্য অশান্তি হতে পারে, সকল অবস্থার ভার প্রভু যিশুর উপরে রাখো। তুমি তোমার দায়িত্ব পালন করো, তাহলে নিজে শান্ত থাকো, নিজে নম্র থাকো আর প্রার্থনা করো। দেখোই না প্রভু কি কাজ করেন তোমার জীবনে। কারণ শাস্ত্র বলছে তিনি নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। যদি নম্রতায় চলি, প্রভুর ওপরে সকল ভার ছেড়ে দিয়ে যদি ঈশ্বরের পরাক্রম হস্তের নিচে থেকে নততায় চলি, ঈশ্বর অনুগ্রহ প্রদান করবেন। কারণ আমরা প্রভুতে নির্ভরশীল, কোনো মানুষের উপরে নয়। অশান্তি জীবনে আসছে, আসুক, আসবে, অশান্তি আসবে, এটা খুবই ন্যাচারাল। কিন্তু সেই অশান্তির থেকে অতিক্রম করার জন্য তুমি শুধুমাত্র প্রার্থনা করবে আর প্রভুর উপরে ভরসা রাখবে। তার মানে এমন নয় যে আমার অশান্তি আসছে আমি প্রভুকে ছেড়ে চলে যাব। তার মানে এমন নয় যে আমার জীবনে অশান্তি আসছে আমি দেখব কোথায় 2 ঘন্টায় 3 ঘন্টার মধ্যে অশান্তি নিবারণ করা যায়, তেমন কোনো ওঝার কাছে যাব, তেমন কোনো জ্যোতিষীর কাছে যাব। না না না, একদমই নয়। একজন বিশ্বাসী হয়ে একেবারের জন্য এগুলো করবে না, বরং ওগুলোর মধ্যে দিয়েও তুমি দিয়াবলের ফাঁদে পড়ে যাবে। কারণ দিয়াবল খুবই চালাকি করে সূক্ষ্মভাবে কাজ করে। দিয়াবলও চায় আমরা যেন তারই ফাঁদে পড়ি, তাই বিভিন্নভাবে সে ঈশ্বরের থেকে আমাদেরকে সরিয়ে নিতে চায়। কিন্তু আমরা কি করব? প্রার্থনা করব যে প্রভু আমার ভরসা সম্পূর্ণ তোমার ওপর, আমি জানি যা করার তুমি করবে, তোমার ওপর ভার রেখেছি। আমি দুঃখ কষ্ট সহ্য করছি, আমি জানি তুমি দেখতে পাও, তোমার সন্তানের দিকে দৃষ্টি তোমার আছে, তুমি আমার সকল অবস্থার কথা তুমি জানো, কত যন্ত্রণার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছি তুমি সেটাও জানো। তাই আমি তোমার উপরে নির্ভর করে আছি, আমি জানি উত্তর তুমিই আমাকে দেবে। এই বিশ্বাস সহকারে শুধুমাত্র প্রার্থনা করো। কারণ বিশ্বাসীর জীবনে প্রার্থনা ছাড়া আর কিচ্ছু নয়। বিশ্বাস করো, ধৈর্য ধরো, প্রভুর কাছে কাঁদো, প্রভুর কাছে চোখের জল ফেলো। যা যা সমস্যা আসছে মানুষের কাছে ঘন্টার পর ঘন্টা বলে কোনো ফল তুমি পাবে না, বরং ঈশ্বরের কাছে তা জানাও, তিনি তোমাকে উত্তর দেবেন। আমাদের প্রভু যিশু এতই মহান, তিনি সকলের প্রার্থনা শোনেন, সবার দুঃখ কষ্ট তিনি দেখতে পান, তিনি আমাদের দিক থেকে কখনো মুখ ফিরিয়ে নেন না। তাই আমরা যেন তাকে দুঃখী না করি। যখন আমরা তার কাছে প্রার্থনা করার থেকেও বেশি মানুষকে প্রাধান্য দিই, নিজের সমস্যার কথা তার কাছে না বলে মানুষের কাছে যাই একজন বিশ্বাসী হয়েও, তখন আমরা তাকে দুঃখ দিই। হ্যাঁ, তখন আমরা তাকে দুঃখ দিই, তিনি দুঃখ পান। সেই কারণের জন্য বলছি, পবিত্র আত্মাতে প্রার্থনা করো, ধৈর্য ধরে থাকো, হাল ধরো। কারণ যখন তোমার ধৈর্যের ফল তুমি পাবে, তখন তুমি একজন প্রকৃত খাঁটি মানুষ হয়ে উঠতে পারবে। সবসময় জানবে ধৈর্যের ফল সবসময় ভালো হয়। আর যদি কোনোভাবে পরিবারের মধ্যে প্রভু যিশুকে জানো বলে অশান্তি হচ্ছে, যে তুমি বিশ্বাসী, প্রভুতে চলছো, প্রভু যিশুর বিশ্বাসী বলে তোমার পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে, তুমি যিশুর প্রতি বিশ্বাস্ত বলে তোমার পরিবার তোমার থেকে বিমুখ করেছে, তাহলে আমি বিশ্বাসী তোমাদের সবার জন্য বলতে চাই, প্রথম পিতর তার 4 অধ্যায় 12 পদ বলছে, প্রিয়েরা, তোমাদের পরীক্ষার্থে যে আগুন তোমাদের মধ্যে জ্বলিতেছে, ইহা বিজাতীয় ঘটনা বলিয়া আশ্চর্য জ্ঞান করিও না, বরং যে পরিমাণে খ্রিস্টের দুঃখভোগে সহভাগী হইতেছ, সেই পরিমাণে আনন্দ করো, যেন তাহার প্রতাপের প্রকাশকালে উল্লাস সহকারে আনন্দ করিতে পারো।
তোমরা যদি খ্রিস্টের নাম পর্যন্ত তিরস্কৃত হও তবে তোমরা ধন্য, কেননা প্রতাপের আত্মা, এমনকি ঈশ্বরের আত্মা তোমাদের উপরে অবস্থিত করিতেছেন। প্রেজ দ্য লর্ড। যদি কেউ প্রভুর নামে দুঃখ ভোগ করো, প্রার্থনা করো, কারণ যে পরিমাণ দুঃখ পাচ্ছ সেই পরিমাণ আনন্দ করো। প্রভু যিশুকে জানো বলে যদি পরিবার থেকে তিরস্কৃত হও, যেই পরিমাণ তিরস্কৃত হচ্ছ সেই পরিমাণ আনন্দ করো। ওই যে বললাম না, আজকের দিনটি হয়তো আমাদের জন্য দুঃখের, কিন্তু আমরা প্রভুতে ঠিক ততটাই আনন্দ করব, কারণ ঈশ্বর তিনি জীবন্ত, তিনি আমাদেরকে ছেড়ে যান না, তিনি আমাদের সকল প্রার্থনা শোনেন। যেই কারণের জন্যই অশান্তি হোক, শুধু প্রার্থনায় থাকো আর আনন্দ করো। যেই কারণের জন্যই তুমি দুঃখ পাও না কেন, প্রভুতে আনন্দ করো। ওই জায়গা থেকে ভুলো না, তোমার দুঃখ বলে তুমি প্রভুকে সময় দেবে না, সেই সমস্যা নিয়েই পড়ে থাকবে, এমনটা যেন না হয়। প্রার্থনা করো, হৃদয় শান্ত করো, প্রভুর কাছে বলো যে প্রভু আমি যেন তোমার কাছে বসতে পারি, আমাকে শক্তি দাও, সাহস দাও, আমি তোমার কাছেই বলবো। আমি জানি তুমি আমাকে উত্তর দেবে, আমি তোমারই অপেক্ষায় থাকবো, আমি তোমারই নামেতে গৌরব করব। তাই বলছি বিশ্বাসী ভাই বোনেরা, তোমরা আমাকে বলছো, আমি দেখেছি যে পরিবারের অশান্তি নিয়ে, সবার জন্য বলছি, অবশ্যই একে অপরের জন্য আমরা প্রার্থনা করব, কিন্তু তার থেকেও বিশেষ প্রয়োজন নিজের জন্য নিজের প্রার্থনা। কারণ এই লড়াই তোমার নিজের, তুমি এই লড়াইয়ের ভাগ কাউকে দিতে পারবে না। আর এই লড়াইতে, এই যুদ্ধে তোমাকেই শান্ত থাকতে হবে, কারণ যে উগ্র মতবাদ নিয়ে চলে সে সব সময় অশান্তি করতে ভালোবাসে, আর যে সত্যে চলে সে জানে সত্য আছে, তাই আমি শান্ত থাকব, সত্য আমাকে সাহায্য করবে। ঈশ্বর হলেন সত্য, তিনি তো আছেন, তিনি আমার সঙ্গে আছেন, তাই আমি উগ্রতায় নয় বরং প্রভুর ওপরে নির্ভরশীল হয়ে নিজেকে শান্ত রেখে চলব। তো চলো আজকের এখানে শেষ করছি। আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওর দ্বারা আমরা আশীর্বাদ প্রাপ্ত হয়েছি। প্রভু আশীর্বাদ করেছেন, আমাদেরকে আরও একটি বার চেতনা দান করেছেন আমাদের সবাইকে, তাই আমরা যেন প্রভুতে সুন্দরভাবে চলতে পারি। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। সকলের উদ্দেশ্যে বলতে চাই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করে দিও, আর ভিডিওটি শেয়ার করে দিও, আর অবশ্যই জানিও কেমন লাগলো, আর আমরা যেন এইভাবে চলি। ঈশ্বরের শান্তি তোমাদের প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।